আজকের ভিডিওতে আমরা একটি কন্ট্রোলার সার্কিট দেখব, যে কন্ট্রোলার সার্কিটটি ব্যবহার করে আমাদের ইনকিউবেটর বা রুমের টেম্পারেচার এবং হিউমিডিটি উভয়টি আমরা কন্ট্রোল করতে পারবো খুব সহজে। এই ডিভাইসটির মডেল নাম্বার হচ্ছে STC3028। এই ডিভাইসটি ব্যবহার করে আমরা টেম্পারেচার এবং হিউমিডিটি উভয়টি কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। ডিভাইসটি দেখতে শুনতেও খুবই সুন্দর এবং সামনের দিকে যদি বলি তাহলে সুন্দর দুটি ডিসপ্লে দেওয়া আছে, যার প্রথম ডিসপ্লেতে আমরা টেম্পারেচার শো করবে, অর্থাৎ টেম্পারেচার দেখাবে বর্তমান টেম্পারেচার, আর দ্বিতীয় ডিসপ্লেতে আমাদের দেখাবে হিউমিডিটি কতটুকু আছে পার্সেন্টেজ হিসেবে। এই ডিভাইসটি টেম্পারেচার এবং হিউমিডিটি সেট করার জন্য 4টি বাটন রয়েছে। প্রথম ডিসপ্লেতে রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে আমাদের 1 লেখা আছে, এর মানে হচ্ছে 1 এবং 1 আপ এবং ডাউন দুটি বাটন দেওয়া আছে। এই দুটি অর্থাৎ উপরে দুটি বাটন দিয়ে আমরা টেম্পারেচারটাকে সেট করতে পারবো। এবং দ্বিতীয় ডিসপ্লেতে 2 লেখা আছে, এর মানে হচ্ছে দ্বিতীয় ডিসপ্লে হিউমিডিটি। এটাকে সেট করার জন্য আমাদের নিচের যে দুটি বাটন দেওয়া আছে, এই দুটি বাটন দিয়ে আমাদের হিউমিডিটিটাকে সেট করতে হবে। এছাড়াও এই দুইটি পয়েন্টে আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি স্ট্যাটাস অন আছে নাকি অফ আছে সেটি দেখা যাবে। এখন চলুন আমরা এই পিছনের পার্টটি দেখি। পিছনের পার্টে আমাদের কানেক্টর রয়েছে কয়েকটি। এই পিছনের বক্সটি খোলার জন্য এখানে টান দিলে আমাদের বক্সটি খুলে যাবে, পিছনের কভারটি খুলে যাবে। এখানে কয়েকটি পোর্ট রয়েছে যা সার্কিট ডায়াগ্রামে দেওয়া আছে, তারপরে আমি বলে দিচ্ছি। প্রথম পোর্টটি হচ্ছে আমাদের পাওয়ার ইনপুট পোর্ট। এই পোর্টের মাধ্যমে আমরা AC 220 ভোল্ট সাপ্লাই দিতে পারবো। এখানে 220 ভোল্ট থেকে আপনার 110 ভোল্ট পর্যন্ত এটা কাজ করবে। দ্বিতীয় পোর্টে আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর লাগানো রয়েছে, এবং তৃতীয় পোর্টে আমাদের যে হিউমিডিটি মেকার আছে বা আর্দ্রতার যে মেকার তৈরি করে সেটাকে লাগাতে হবে। এবং চতুর্থ যে পোর্টটি রয়েছে, এই পোর্টটিতে আমাদের হিটার সংযোগ করতে হবে। আমরা এখানে 100 ওয়াটের একটি লাইট ব্যবহার করব। তো চলুন আমরা এই পোর্টগুলোতে সকল ডিভাইসগুলো বা সকল জিনিসগুলো কানেকশন করে দেখি এটা কিভাবে সেট করতে হয়। আমি হিটার হিসেবে 100 ওয়াটের একটি ফিলামেন্ট টাইপ লাইট নিয়ে নিচ্ছি। এইটা আমাদের হিটার হিসেবে কাজ করবে বর্তমানে আমার কাছে মিস্ট মেকার না থাকার কারণে আমি এই লাইটটিকে এখানে ব্যবহার করছি। লাইটটি জ্বলা মানে মিস্ট মেকার অন আছে, লাইটটি অফ থাকা মানে মিস্ট মেকার অফ আছে। পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে AC কর্ড ব্যবহার করতেছি। এই AC কর্ডের মাধ্যমে আমরা AC ভোল্টেজটাকে এই ডিভাইসটিতে সাপ্লাই দেব। AC কর্ডের যে কোনো একটি তারের সঙ্গে আমাদের যে হিটার আছে, হিটারের একটি তার এবং মিস্ট মেকারের যে AC তার আছে বা তারটি আছে, মিস্ট মেকারের যে কোনো একটি তার আমরা এক জায়গায় টুইস্ট করব বা জড়াবো। জড়ানোর পরে যে তারটি থাকবে সেই তারটা আমরা জাস্ট একটি কানেক্টর, অর্থাৎ পাওয়ার যে কানেক্টরটি আছে এই কানেক্টরের মধ্যে লাগিয়ে দিয়ে স্ক্রুটা ভালোভাবে টাইট করে নেব। এরপরে আমাদের যে AC কর্ডের অপর তারটি আছে, এই অপর তারের সাথে 2 টুকরো তার এভাবে আমরা জয়েন করে নেব বা টুইস্ট করে নেব। টুইস্ট করার পরে এই 2 টুকরো তার সহ আমাদের AC কর্ডের যে অপর তারটি আছে, আমাদের AC সাপ্লাই যে পোর্টটি আছে এই পোর্টের দ্বিতীয় যে কানেক্টরটি আছে এটার মধ্যে আমরা পরিয়ে দিয়ে জাস্ট স্ক্রুটা ভালোভাবে টাইট করে নেব। এখানে অবশ্যই স্ক্রুগুলো ভালোভাবে টাইট করতে হবে যেন লুজ না থাকে। এরপরে যে নীল দুটি তার নিয়েছিলাম, এই তারের একটি মাথা আমাদের হিউমিডিটি কন্ট্রোলারের যে কানেক্টরটি ছিল যে কোনো একটি কানেক্টরের সাথে আমরা এভাবে লাগিয়ে দেব, এবং অপর যে নীল তারটি লাগিয়েছিলাম সেই নীল তারটা আমরা যে হিটারের যে কানেক্টরটি আছে এই কানেক্টরে যে কোনো একটি পোর্টে লাগিয়ে দিলে হয়ে যাবে। এরপর আমাদের হিউমিডিটির যে অপর তারটি ছিল এই তারটা আমরা হিউমিডিটি সেন্সরের যে বাকি পিনটা ফাঁকা আছে এই পিনের মধ্যে লাগিয়ে দিয়ে স্ক্রু টাইট করে দেবো ভালোভাবে। আর বুঝতে পারছেন হিটারের যে অপর তারটি আছে এই হিটারের তারটি আমরা এই যে হিটিং বা টেম্পারেচার যে সার্কিটটি আছে বা কানেক্টরটি আছে এই কানেক্টরের মধ্যে পরিয়ে দিয়ে জাস্ট নাটটাকে আমরা টাইট করে নেব। দেখুন আমি মোটামুটি কিন্তু সকল তারই সংযোগ করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে এই কানেকশনগুলো করবেন। এখন চলুন আমরা ডিভাইসটিতে AC ভোল্টেজ সাপ্লাই দিই। ভোল্টেজ সাপ্লাই দেওয়ার সাথে সাথে আমাদের যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেতে আমাদের বর্তমানে যে টেম্পারেচার এবং হিউমিডিটি আছে সেটা দেখাচ্ছে। দেখুন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 23.4 ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি 68% দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লাইটটি অফ হয়ে যাবে। এটা সেট করার জন্য আমাদের উপরে যে বাটনটি আছে তার ডান পাশের বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো, দেখবেন যে একটা টেম্পারেচার ব্লিঙ্ক করবে। এরপরে আমাদের আপ এবং ডাউন বাটন, অর্থাৎ উপরের আপ এবং ডাউন বাটন ক্লিক করে করে আমাদের টেম্পারেচারটা সেট করে দেব। দেখুন আমি এখানে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার
উপরে যাওয়া মাত্রই আমাদের লাইটটি অফ হয়ে যাবে সেই প্রোগ্রামটি সেট করে দিচ্ছি। এখানে 37.8 ডিগ্রি সেলসিয়াসে রেখে ছেড়ে দিলেই জাস্ট আমাদের অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আসা মাত্রই লাইটটি অন হয়ে যাবে সেই প্রোগ্রামটি সেট করার জন্য। এই প্রোগ্রামটি সেট করার জন্য আমাদের উপরে যে বাম পাশের বাটনটি আছে সেটি চাপ দিয়ে ধরে রাখবো এবং অনুরূপভাবে আমাদের একটা টেম্পারেচার ব্লিঙ্ক করবে। এই ব্লিঙ্ক করা টেম্পারেচারটাকে আমরা 37.5 ডিগ্রি সেলসিয়াস করে দেব। ফলে আমাদের 37.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসা মাত্রই আমাদের লাইটটি অন হয়ে যাবে। টেম্পারেচার সেট করা শেষ। এখন আমরা হিউমিডিটি সেট করব। হিউমিডিটি সেট করার জন্য অনুরূপভাবে আমাদের সর্বোচ্চ কত ডিগ্রি হিউমিডিটি সেন্সরে আমাদের হিউমিডিটিটা অফ হয়ে যাবে সেটা সেট করার জন্য আমাদের নিচের ডান পাশে যে বাটনটি আছে সেই বাটনটি প্রেস করে ধরে রাখবো। অনুরূপভাবে আমাদের একটা হিউমিডিটি ব্লিঙ্ক করবে। এই হিউমিডিটিটাকে আমরা আপ এবং ডাউন করে 60% করে দেবো, অর্থাৎ 60% উপরে যাওয়া মাত্রই আমাদের হিউমিডিটিটা বন্ধ হয়ে যাবে, সেটি আমরা সেট করে দেবো। এখানে হচ্ছে 60 করে দেব। এরপরে আমাদের দেখুন ছেড়ে দিলে অটোমেটিক কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে আমরা চাচ্ছি যে সর্বনিম্ন কত ডিগ্রি অর্থাৎ কত পার্সেন্ট হিউমিডিটি থাকলে আমাদের হিউমিডিটিটা অন হয়ে যাবে সেটি সেট করব। অনুরূপভাবে কি নিচের যে বাটনটি আছে সেই বাটনটির যে বাম পাশের বাটনটি আছে এই বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো। একটা আমাদের হিউমিডিটি ব্লিঙ্ক করবে। ওই ব্লিঙ্ক করা হিউমিডিটিটা আমরা জাস্ট 55% আছে 55% করে দিলে আমাদের অর্থাৎ সর্বনিম্ন 55 নিচে আসা মাত্রই আমাদের হিউমিডিটিটা স্টার্ট হয়ে যাবে। সেই প্রোগ্রামটি কিন্তু আমি এখন এখানে সেট করে দিলাম। সো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু একদম ইজিলি পেরে যাবেন। দেখুন আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি উভয়টি সেট করে নিয়েছি। এখন যদি সামারাইজ করে যে কোনটা কততে সেট করেছি, সেক্ষেত্রে আমাদের উপরে যে বাটন দুটি আছে একবার প্রেস করলে সর্বোচ্চ কত আছে, অর্থাৎ ডান পাশে যে বাটনটি আছে সেটা প্রেস করলে দেখাবে যে সর্বোচ্চ আমরা কত সেট করেছি, এবং বাম পাশের যে বাটনটি আছে এই বাটনে একবার প্রেস করলে আমাদের সর্বনিম্ন কত সেট করেছি সেটা দেখা যাবে। অনুরূপভাবে নিচের যে ডান পাশের বাটনটি আছে এটাতে প্রেস করলে আমরা হিউমিডিটি কত সেট করেছি সেটা দেখতে পাবো, এবং বাম পাশে অর্থাৎ নিচের বাম পাশের যে বাটনটি আছে এটাতে প্রেস করলে আমাদের সর্বনিম্ন কত সেট করেছি সেটা দেখা যাবে। বাস সেট আপ করার পালা শেষ। এখন চলুন আমরা এটা চেক করে যে কিভাবে কাজ করে। চেক করার জন্য আমাদের যে টেম্পারেচার সেন্সর এবং হিউমিডিটি সেন্সরটি ছিল সেটি আমরা লাইটের কাছে দিচ্ছি যেন টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ে। তো দেখুন আমাদের ডিসপ্লেতে টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তেছে। বাড়তে বাড়তে যখন 37.8 ডিগ্রির উপরে চলে যাবে তখন আমাদের লাইটটি দেখুন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেল, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এই টেম্পারেচার সেন্সরটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করি, দেখুন আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হচ্ছে, মানে টেম্পারেচারটা কমে আসতেছে। এখন 37.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে আমাদের লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে। এতে আমরা বুঝলাম যে 37.8 ডিগ্রি এবং 37.5 ডিগ্রি এর মাঝে আমাদের টেম্পারেচারটা থাকবে আশা করছি। এখন আমাদের হিউমিডিটিটা টেস্ট করার জন্য হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা দেওয়ার জন্য আমি মুখ থেকে হাওয়া দিয়ে দিচ্ছি যেন আর্দ্রতার পরিমাণটা বেড়ে যায়। যখনই আমাদের আর্দ্রতা দেখুন 60 ডিগ্রির উপরে চলে যায়, 60%-এর উপরে চলে যাচ্ছে, তখন সাথে সাথে আমাদের হিউমিডিটির যে লাইটটি ছিল সেই লাইটটি অফ হয়ে যাচ্ছে। আবার দেখুন আমি আস্তে আস্তে যখন গরম করতেছি, গরমের এখানে আমাদের হিউমিডিটিটা অনেকটা কমে যায়। এখন আমাদের দেখুন গরম হওয়ার কারণে আমাদের হিউমিডিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে 55 নিচে আসা মাত্রই আমাদের হিউমিডিটি যে লাইটটি আছে বা সেন্সরটি আছে সেটি কিন্তু অন হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একদম সিম্পল। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই কিন্তু সেট আপ করে নিতে পারবেন এবং কানেকশনটাও দিতে পারবেন। যাই হোক, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না। আর আপনাদের কাছে যাওয়ার বেলায় একটাই রিকোয়েস্ট করছি, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের জন্য এগুলো আমি কিন্তু করছি। আপনারা সাপোর্ট না করলে আমি সামনের দিকে আগাইতে পারবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।